2023 এনসিআরবি রিপোর্ট অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আমাদের নয়, কেন্দ্রীয় সরকারি কি বলছে? কলকাতা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর, সেফেস্ট সিটি। বোঝা যাচ্ছে নিরাপদ শহর। এবং যতগুলি শহর 20 লক্ষর ওপর পপুলেশন আছে, অর্থাৎ জনসংখ্যা আছে, এরকম 19টি শহরের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর হিসাবে পরিগণিত হয়েছে। আর 1 লক্ষে কতগুলো অপরাধ, অর্থাৎ 1 লক্ষ যদি অপরাধ ধরা হয় তাহলে কগনিজেবল অর্থাৎ আমলযোগ্য অপরাধ হচ্ছে 83.9। বোঝা গেল, আমলযোগ্য অপরাধ 1 লাখের মধ্যে 83.9। আর দেখা যাবে যে এই যে নিম্ন গতিতে অপরাধ চলছে সেটা স্থিরভাবে, অর্থাৎ বলা যায় স্থায়ী এর চরিত্র 2016 থেকে ক্রমান্বয়ে কমছে কমছে কমছে। এটা হলো কলকাতার আজকের দিনে দাঁড়িয়ে এনসিআরবি রিপোর্ট কলকাতা সম্পর্কে বলছে। আর আমরা যদি দেখি যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কত, তাহলে দেখব যে লক্ষ অপরাধের মধ্যে 25.6 অথবা বলা যেতে পারে 25.7 এটা হলো আমলযোগ্য অপরাধ। এটা এই শহরগুলো যেগুলোকে নেওয়া হয়েছে তার সংখ্যা বিবেচনা করার জন্য, তার মধ্যে নিচ থেকে তৃতীয়, অর্থাৎ তৃতীয় সবচেয়ে নিরাপদ যে শহর বলা যায় মহিলাদের অপরাধের সম্পর্কে। কেন হয়েছে? এর কারণ কি? কারণ বলছে যে নতুন প্রযুক্তির উন্নতি সাধন করে, অর্থাৎ সরকার, রাজ্য সরকার উন্নতি সাধন করেছে নতুন প্রযুক্তির ক্ষেত্রে। বলা যেতে পারে আরো যেটা রিপোর্টে উঠে আসে সেটা হচ্ছে পুলিশের যে কাজ সেটা উন্নত মানের হয়েছে, পুলিশি কাজ উন্নত মানের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ সহযোগিতা করেছে। এ সরকার মা মাটি মানুষের সরকার, মানুষ সহযোগিতা করছে। স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার নজর দিয়ে যেভাবে দেখছেন তার কারণেই 2016 থেকে একেবারে স্থায়ীভাবে অপরাধ নিম্নমুখী হচ্ছে। হিন্দুদেরা কি বলবেন? আমরা বলছি না, বলছে এনসিআরবি রিপোর্ট। বোঝা গেল কিছু? বুঝুন এবং দেখুন কি করছে এই বাংলা।